নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অনেকের মনে কোশ্চেন, যাতে আমি যুবসাথীর ফর্ম ভুল করে ফেলেছি, এবার কি এডিট অপশান দেবে? চাকরির পরীক্ষা যেমন এডিট অপশান দেয়, সেরকম কি এডিট অপশান দেবে? এইখানেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। ভুল ফর্ম জমা করে ফেলেছেন, যুবসাথীর ফর্ম এডিট অপশান কবে দেবে বা দিতে পারে কি, সেটাই এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ ডিটেলস এই প্রতিবেদনে বলছি। দেখুন, যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ডকুমেন্টস আপলোড করে দিলেন অনলাইনে, এটা অনলাইনের ক্ষেত্রে বলছি, ফাইনাল সাবমিশন যখন করবেন তখন একটা পপ আপ উঠে আসবে যে আপনি এডিট আর করতে পারবেন না। ঠিক আছে, এখানেই কিন্তু একটা অপশান চলে আসবে, আপনি এডিট করতে পারবেন না, ঠিকঠাক তথ্য দিয়ে সমস্ত ডকুমেন্টস আপলোড করুন। ঠিক আছে, অর্থাৎ যে অনলাইনে আবেদন করছেন সেখানে অলরেডি মেনশন করে দিচ্ছি এডিট অপশান দেওয়া হবে না। ঠিক আছে, এডিট অপশান দেওয়া হবে না। ঠিক আছে, এইবার অনেকেই বলতে পারে, দাদা আমি অফলাইনে আবেদন করেছি, অফলাইনের ক্ষেত্রেটা কি? অফলাইনে অনেকেই ফর্ম ভুল করেছে। এবার অফলাইনের সুবিধা হচ্ছে, অফলাইনে যারা ফর্ম ফিল আপ ভুল করেছে তাদেরকে হয়তো কল করে ডাকতে পারে, যে যার বিডিও অফিসে ডেকে সংশোধন করতে পারে। অনলাইনে এডিট অপশান এখনও দেয়নি। ঠিক আছে, যখনই দেবে, যদি দেয়, সম্ভবত দেওয়ার চান্স নেই, যদি দেয় এডিট অপশান, যেমন চাকরি পরীক্ষার ক্ষেত্রে ভুল হলে সংশোধনের এডিট দেয়, এই এডিট অপশান যখন যদি দেয়, আপনাদের সবার আগে এই ভিডিও করে আপডেট দিয়ে দেবো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী